শান্তি আপনার দক্ষিণবঙ্গে নেই গরম থেকে, উত্তরবঙ্গে শিলিগুড়িতেও শান্তি নেই, কিন্তু শিলিগুড়িতে প্রচণ্ড গরম। এখান থেকে যদি আপনি 2 ঘন্টা চলে গেছেন দার্জিলিংয়ের দিকে বা সিকিমের দিকে, তাহলে আপনি হয়তো শান্তি পেতে পারেন। তার খোঁজে আমরা এসেছিলাম কলকাতা থেকে, ভ্রমণ কমপ্লিট, এবারে আবার শিলিগুড়ি চলে এসেছি। এবার এখান থেকে বাড়ি ফেরার পালা। ওকে, বিভৎস ডিমান্ড, ট্রেনের টিকিট নেই। আপনি যতই ট্রাই করুন, অন্যান্য সময় প্রিমিয়াম তৎকাল মাঝে মাঝে চেক করে দেখি যে অ্যাভেলেবেল আছে, দিস টাইম প্রিমিয়াম তৎকালও নেই। বাসের টিকিটের ভাড়া শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, 4000 4500 ডিউ টু পিক সিজন। তো আজ আমরা জার্নি করছি আপনার পশ্চিমবঙ্গের সবচেয়ে পরিচিত একটি বাস এজেন্সি, যাকে সবাই চেনে, ট্রাস্ট করে, রয়্যাল ক্রুজারে করে শিলিগুড়ি থেকে কলকাতা। সবার প্রথম দেখাই এনাদের ল্যান্ডমার্ক, যেখান থেকে আপনারা বাস ধরবেন। শিলিগুড়ি স্টেশন যাওয়ার যে রাস্তা, তার ঠিক একটু আগে একটা পেট্রোল পাম্প পেয়ে যাবেন, ভারত পেট্রোলিয়াম। এখান থেকে এনাদের বাস ছাড়ে। এই যে অলরেডি এখানটায় এক্সপ্রেস লাইনের বাস দাঁড়িয়ে আছে, আর ওদিকে হচ্ছে আপনার রায়পুর ক্রুজার দাঁড়িয়ে আছে। আর আমরা আজ জার্নি করব আপনার রয়্যাল ক্রুজার বাসে করে। দেখুন, শিলিগুড়ির এটা এমন একটা জায়গা, ছোট বড় লাক্সারি প্রিমিয়াম সব ক্যাটাগরি বাস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। কলকাতা যাওয়ার জন্য পাটনার অনেক বাস রয়েছে, এখান থেকে যায়। এছাড়াও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আপনারা শিলিগুড়ি থেকে বাস পেয়ে যাবেন। সো আমরা জার্নি করব কলকাতার উদ্দেশ্যে। সামনে ওদিকে আসছে আপনার গ্রিন লাইন, আর এই হচ্ছে আপনার এনবিএসটিসির সরকারি বাস। আসার পথে, যাওয়ার পথেও দেখলাম বাস পুরো প্যাকড আপ, লেডিসে ফ্রি। তার জন্য বাসটার নাম হচ্ছে 5 স্টার ট্রাভেলস। 5 স্টার, এটা হচ্ছে রাজ বাস। এখানে আপনার বিহারের দিকে যাবে, হয়তো পাটনার দিকে। এই আপনার পেট্রোল পাম্প ভারত পেট্রোলিয়াম, এই সামনের এখানটা হচ্ছে এনাদের টিকিট কাউন্টার রয়েছে। ওইখান থেকে আপনারা অফলাইন টিকিটও কাটতে পারবেন। প্ল্যানেটে এনাদের টিকিট কাউন্টার রয়েছে। সেকেন্ড কার এনাদের ওয়েটিং লাউঞ্জ রয়েছে, এসি ওয়েটিং লাউঞ্জ রয়েছে। এখানেও এদের ওয়েটিং লাউঞ্জটাও খারাপ নয়, ভিড় যদি একটু বেশি এখানে। আর প্ল্যানেটও রয়েছে। আর অনলাইন টিকিট বুকিং করতে পারবেন, রেড বাস অ্যাপ্লিকেশনটা রয়েছে, আমরা সবসময় বলি। বাট আরেকটা অপশান রয়েছে, রয়্যাল ক্রুজারের অফিসিয়াল ওয়েবসাইট তো রয়েছে, তাছাড়া ওনাদের নিজস্ব অ্যাপ্লিকেশন রয়েছে, সেখান থেকে আপনারা বুকিং করতে পারবেন। যদি আপনারা ফার্স্ট টাইম বুকিং করছেন তো 10% ডিসকাউন্ট পাবেন, আর তারপর থেকে আপনারা 8% ডিসকাউন্ট পাবেন। মানে 5টা 20 বাজে, টেম্পারেচার ভালোই আছে, বুঝলেন তো। কারণ ওয়েট করছি কখন বাস আসবে। বাস তো আমাদের চলে এসেছে একেবারে সঠিক সময়, গুপ্তা কাউন্টারের সামনে, কিন্তু সব তো ভরে গেছে। আপনাদেরকে দেখাই কি করে বলুন তো। এই হচ্ছে আপনার বাসের সিট পজিশন, এটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। সামনে এখানে থাকছে ওয়াশরুম, আর এই থাকছে আপনার এনাদের অফলাইন টিকিট কাউন্টার। এখানেই এসে বাসটা দাঁড়াবে, এখান থেকেই আপনারা উঠবেন একেবারে। ওকে, 2x1 স্লিপার সিট থাকছে ওপরে, এদিকে 1 এদিকে 2, আর নিচে থাকছে 2-এর স্লিপার, আর 1-এর থাকছে সেমি সিটার। ওকে, তো আমার সিটে বসে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। সিট আপনাদেরকে পরে দেখাচ্ছি, বিকজ সব তো বসে গিয়েছে। আপনাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই, যেটা আপনার একেবারে সামনে রয়েছে। লাইটটা অন করে দিই, দিয়ে আপনাদেরকে এটা দেখিয়ে দিই। এই হচ্ছে আপনার বায়ো টয়লেট রয়্যাল ক্রুজারে। ওকে, সামনে মিরর, ট্যাব, সোপ। এখানে আপনারা ইউরিন পারপাস এটাকে ব্যবহার করতে পারবেন। এমার্জেন্সিতে আপনারা ব্যবহার করুন এটাকে। আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, কারণ আমরা জার্নি করি তো, মানুষ একেবারে এটাকে একেবারে কী বলছে, ইউজেবল জায়গায় রাখে না আরেকজন যে আসবে। সো বেসিক সেন্সটা একটু কাজে লাগাবেন প্লিজ। আমাদের সিট একটু দেখিয়ে দিই। আজকের আমার সিট একেবারে আপার বার্থের সামনে আছে, উইন্ডো সিট পেয়েছি। তো এখানে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, ইনসাইডটা দেখিয়ে দিই। 2x1 স্লিপার সিট থাকছে। ওকে, আপারে পুরো স্লিপার, লোয়ারে 2 সিট থাকছে স্লিপার, একের থাকছে সিটার, সেমি সিটার। সেখানে বেশ কিছু মডার্ন অ্যামিনিটিস রয়েছে, যা আপনার জার্নিকে আরও বেশি আরামদায়ক করে তুলবে। যেমন দেখছেন এখন আমি হেলান দিয়ে বসে আছি, সো আমার ব্যাগ এবং হেডের এরিয়াটা কিন্তু বেশ কমফোর্টেবল। এদিকে কার্টেন রয়েছে, এদিকেও কার্টেন রয়েছে। যেহেতু আমি সিঙ্গেল জার্নি করছি 2 সিটে, আরেকজন আসবেন, তিনি আসলে তার জায়গা তিনি যখন নেবেন, আমি চাইলে মিডলে যে কার্টেন রয়েছে সেটাকে দিয়ে আমি এটাকে সেপারেট করতে পারবো। তার সঙ্গে থাকছে রেড লাইট,
এসি ভেন্ট, এখানে এসি ভেন্ট থাকছে, সামনেও এসি ভেন্ট থাকছে, টুয়েল এসি ভেন্ট, এবং এখানে মোবাইল হোল্ডার রয়েছে, এখানে মোবাইল চার্জিং পয়েন্ট রয়েছে, সামনে একটা জায়গা রয়েছে যেখানে আপনার ব্যাগ আপনি রাখতে পারবেন, তার সাথে পিলো এবং ব্ল্যাঙ্কেট। আর এই সব কিছুর মধ্যে প্রধান আকর্ষণ থাকছে বায়ো টয়লেট। ঢুকেই আপনারা একদম সামনে পেয়ে যাচ্ছেন এনাদের বায়ো টয়লেট, তার সাথে একটি জলের বোতল এবং ইভিনিং স্ন্যাক্স। কলকাতা থেকে যখন আপনারা জার্নি করবেন তখন পিৎজা দেওয়া হয়, পিৎজার সঙ্গে কেক, আর এখানে থাকছে একটা স্ন্যাক ব্যাগ। দেখে দেবো আপনাদেরকে এর মধ্যে কী কী আছে। এখন আমাদের বাস ছাড়লো শিলিগুড়ি থেকে, একদম সঠিক সময় ছাড়লো শিলিগুড়ি থেকে। আপনারা চাইলে এখানে অনেক বোর্ডিং পয়েন্ট আছে যেখান থেকে আপনি উঠতে পারবেন। টিকিট বুকিং করার পরে আপনার কাছে নাম্বার চলে আসবে, অ্যাটেন্ডারের নাম্বার চলে আসবে, আপনি চাইলে আপনার বোর্ডিং পয়েন্ট আপনি সেট করতে পারেন। বাগডগরা আছে, শিব মন্দির আছে, এই সমস্ত জায়গা থেকে আপনারা উঠতে পারেন। বোর্ডিং পয়েন্ট যেমন আপনাদেরকে বললাম, ড্রপিং পয়েন্টও অনেক রয়েছে। কৃষ্ণনগর থেকে স্প্ল্যানেডের মধ্যে 8-10টা ড্রপিং পয়েন্ট রয়েছে, কিংবা কৃষ্ণনগর আগে যদি আপনি নামতে চাইছেন আপনি অ্যাটেন্ডারকে বলে দেবেন, তো সেই ওয়াইজ আপনার লাগেজটা ওনারা রাখবেন এবং আপনি আপনার মতো করে নেমে পড়তে পারবেন। প্র্যাকটিস আপনাদেরকে দেখি, যখন আপনারা অনেকে সিটে ওঠেন একটু কনফিউশন হয় আপনার সিটকে ফাইন্ড আউট করতে। যখন টিকিট বুকিং করছেন সিট নাম্বার পেয়ে যাচ্ছেন এবং দেখবেন উপরে দেখবেন মার্কিং করা আছে এদিকে, ঠিক আছে? সো এটা দেখে আপনি আপনার সিট বুঝতে পেরে যাবেন। দেখছিলাম কিছু লোক একটু কনফিউজড হচ্ছেন, ইরিটেট হচ্ছেন। টিকিটে দেখবেন আপনার সিট নাম্বার মেনশন করা আছে, আর ইনসাইডে ভেতরে খুব সুন্দর করে কিন্তু পয়েন্ট আউট করে দেওয়া রয়েছে। এখানটার সামনে একটা টাইমার দেখা যাচ্ছে, এখন বাজে 6:40। এয়ার সেফটিকে মাথা রেখে ফায়ার এক্সটিংগুইশার, সিসিটিভি, এক্সপিরিয়েন্স ড্রাইভার, প্রফেশনাল অ্যাটেন্ডার, বেশ ভালো কিন্তু ওনার বিহেভিয়ারও কিন্তু বেশ ভালো। কারণ আমরা তো বিভিন্ন রকমের ওই সবার মাইন্ড সমান হয় না, সবাই একই স্টাইলে কথা আমরা বলি না, বিভিন্ন মানুষ বিভিন্ন অ্যাঙ্গারের সঙ্গে দেখতে পাচ্ছি কথা বলছে। উনি খুব ব্যাপারটাকে পোলাইটলি ব্যাপারটাকে মানে রিসিভ করে ওনাকে রিপ্লাই করছেন, বেশ ভালো লাগলো। আননেসেসারি আমি জানি না কেন কিছু মানুষ যখন জার্নি করেন এই সমস্ত মানুষদের উপরে আননেসেসারি 2-4টা কথাবার্তা বলে। আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দিই যে ইন কেস অফ এমার্জেন্সি আপনাদের কোশ্চেন্স থাকে যে এমার্জেন্সিতে কী হবে, এখনকার ভলভো ভারত বেঞ্চ প্রতিটা বাসেরই হচ্ছে লেটেস্ট যে কোনো আসছে, এই প্রতিটা উইন্ডো হচ্ছে আপনার এমার্জেন্সি এক্সিট। ইন কেস অফ এমার্জেন্সি আপনি এটাকে ব্রেক করবেন, এটা ভাঙবে না, কিন্তু এখানে দেখুন একটা অপশান রয়েছে হ্যামার, এটা দিয়ে আপনি ব্রেক করবেন তাহলে এটা ব্রেক হয়ে যাবে। সো ভগবান না করুক এরকম কিছু হোক, বাট যদি কিছু হয় আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন অ্যাজ ইয়োর এমার্জেন্সি এক্সিট। আচ্ছা, ইভিনিং স্ন্যাক্স আপনাদেরকে দেখিয়ে দিই। এই থাকছে ইভিনিং স্ন্যাক্স, একটি কেক, রিফ্রেশিং হোয়াইট পাইপ, এখানে থাকছে বিকাজি, ফ্রুটি, আর এটা থাকছে বিস্কিট, এটা আমার ঠিক লেগেছে, আর এই থাকছে আপনার একটা জলের বোতল। সো এটা ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্সের মজা নিতে নিতে এখন চললাম ডালখোলার দিকে, যেখানে আমাদের বায়ো ব্রেকের জন্য দাঁড়াবে, ডিনার ব্রেকের জন্য দাঁড়াবে। এখন বাস চলেছে সোজা ডালখোলা হয়ে কলকাতার দিকে। উপরে বসলে একটা জিনিস ভালো কি বলুন তো, ভালো রেকর্ডিং করা যায়। হ্যাঁ, আরেকটা জিনিস দেখলাম যেটা আপনাকে অবশ্যই শেয়ার করি। যাওয়ার সময় আমি কিছু প্যাসেঞ্জারকে দেখেছিলাম, তার মধ্যে 2টো প্যাসেঞ্জারকে দেখলাম তারা ফেরার সময় এই বাসেই ফিরছে। আমি জিজ্ঞেস করলাম যে এই বাসেই ফিরছেন? আর তো অনেক বাস ছিল। তারা বলছেন যে আমরা রয়্যাল গুজরাট ছাড়া জার্নি করি না। মানে হয় না একজনের একদম শ্যুট করে যায় পছন্দ আর কি। এই বাসের আপনার লাইট অফ হলো, টাইমটাও দেখে নিন, 9:22। বহুদিন পরে এমন সুন্দর একটি বাস জার্নি হচ্ছে যেখানে রবীন্দ্রসঙ্গীত শুনতে পাচ্ছি। এটা ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স হলো। জানি না বাস থেকে বাজালো না নিচ থেকে নিচের সিটে কেউ বসে বাজাচ্ছে। আবার পাশের এই ব্যক্তি এখনো অবধি এসে পৌঁছায়নি, তো আপাতত চাপ নেই কোনো, আমি রিল্যাক্সে একা আছি। বাপরে কদ্দূর ডালখোলার, কদ্দূর দেরি আছে তো? ঠিক আছে। এটা কোথায় হলো? কিষানগঞ্জ। ওরে সাবাস, বিশাল জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। মার সাথে কথা হচ্ছিল, বলছিল কলকাতায় ভালো বৃষ্টি হচ্ছে, শিলিগুড়িতে বৃষ্টি তো একদমই হয়নি এই দিকটায় সেই লেভেলে।
বাট এখন আমরা ডালখোলার দিকে ঢুকছি, আর 10 মিনিট মতো বাকি আছে। ভালোই বৃষ্টি হচ্ছে। সামনে যাচ্ছে আপনার জলপাইগুড়ি টু দীঘা, এনবিএসটিসির সরকারি বাসে যাচ্ছে এটা। এদিকে তো আবার স্বপ্ন, এদিকে আবার পুরো স্বপ্ন, কোনো বৃষ্টি নেই। অলমোস্ট আমরা চলে এসেছি আপনার ডালখোলাতে। এই সামনে আপনার ডালখোলা। ডালখোলাতে আমরা এসে পৌঁছালাম। আর আপনারা সকলেই জানেন, যখন আপনারা শিলিগুড়ি থেকে কলকাতার দিকে যাবেন, এই ডালখোলাতে হচ্ছে একটা ব্রেক দেওয়া হয়, বায়ো ব্রেক, ডিনার ব্রেক। বায়ো ব্রেকের জন্য তো আমাদের বাসে রয়েছে বায়ো টয়লেটের ব্যবস্থা। মেনলি যেটা হয় সেটা হচ্ছে আপনার ডিনার ব্রেক। আর কলকাতা থেকে যখন আমরা আসি তখন কৃষ্ণনগরে এখানে অনেক যত বাস আর কি লাক্সারি বাস সব এখানেই দাঁড়ায়। এদিকে আপনার স্কাই ব্লু, গ্রিন লাইন, এই শ্যামলি এলো, জাস্ট শ্যামলি দাঁড়িয়ে আছে। আর আমাদের বাস ওই দিক থেকে ঘুরে এই এসে দাঁড়ালো। ভাই বেশি আমি সময় নষ্ট করবো না, খিদে পেয়ে গেছে, গিয়ে খেয়ে দিই। এই আসছে কোথায় ভাই? শ্যামলি তো একদম কাছে চলে এসেছে। কত চিকেন, কত করে চিকেন রুটি? 200 টাকা দিয়ে দাও। গরম দাও, গরম গরম, একদম গরম, একদম গরম। ও এই ব্যাপার, টকবক করে ফুটবে এরকম ব্যাপার ছিল আর কি। ওকে ঠিক আছে, সলিড পিস দিও না। পেঁয়াজ নিয়ে চলো ভাই। আমি জানি না। আচ্ছা, কাপে নুন আছে। ইউজুয়ালি ম্যাক্সিমাম টাইম আমরা এখানটা তরকারি রুটি ট্রাই করি। আজকে শিলিগুড়িতে দুপুরবেলা বিরিয়ানি খেয়েছিলাম, যে রেস্টুরেন্টটা খাই আমরা, জঘন্য বানিয়েছে। খারাপ তো ওখানে বলতে পারিনি, বলিনি ইনফ্যাক্ট। তাই আজকের এখানে তাড়াতাড়ি চলে এসে রুটি মাংস দিয়ে ডিনার করছে। এখানে বেশি নেয় কিন্তু, 3টে রুটি আর এই তরকারি 200 টাকা। চিকেনের পিস দিয়েছে 3 পিস, বড় বড় আছে। একটা অনেস্টলি একটা আপনাদেরকে রিভিউ দিয়ে দিই, খুব খারাপ আমি বেশি বলি না, তাও আপনাদেরকে কিছু কথা বলে দিচ্ছি। এখন রাইট নাও আপনার নর্থ বেঙ্গলে প্রচুর ভিড়, বুঝলেন তো। সিকিম আর নর্থ বেঙ্গল, কালিম্পং, দার্জিলিং পুরো প্যাকড আপ সিজন, মানুষের ভিড় প্রচুর। তো যেখান থেকে নর্মালি আমি শিলিগুড়ি থেকে খাই আর কি আসলে, শেরে পাঞ্জাব, তো আজকে সেখানে বিরিয়ানি খেলাম। তো আমার কি বলবো, 6 বছরের সবচেয়ে ওয়ার্স্ট বিরিয়ানি খেয়েছি। সেখানে কিছু বলতে পারিনি, খারাপ নর্মালি আমি একটু কম বলি, জানি না ভিড় বেশি ছিল বলে কি না, বাট খাবার কিন্তু খারাপ ছিল। এই ডালখোলাতে একটা জিনিস আপনাদেরকে বলবো, এখানকার খাবারের টেস্ট যদি বলি ঠিকঠাক, খুব ভালো বলবো না, মোটামুটি, খারাপও না, চলবে। কিন্তু প্রাইস কিন্তু এক্সট্রিমলি। ভাই আমাদের কলকাতাতে ওটা 100 টাকাতের মধ্যে চলে আসবে। আমি বলছি যে কলকাতার মধ্যে সব জায়গায় হবে এমন কোনো ব্যাপার নয়, বাট 200 টাকা অনেক, এটা আমার মনে হলো। টেস্ট ঠিকঠাক, প্রাইস এক্সট্রিম হাই। সো এই হচ্ছে আপনার ডালখোলার আপডেট। ডিনার ব্রেক কমপ্লিট, এবার সোজা ঘুম বেড়ে সোজা প্ল্যানেট, তারপরে মেট্রো ধরে নিউ গড়িয়া, তারপর ওখান থেকে ট্রেনে করে বাড়ি। শ্যামলি এক্সপ্রেস লাইন, আমাদের রয়্যাল ক্রুজার, গ্রিন লাইন, মানুষের প্রচুর ভিড়। এদিকে তিয়ানা আছে, এদিকে শ্যামলি, এদিকে শ্যামলি। বাবা আবার একটা শ্যামলি আসছে। কটা বাস শ্যামলির বাবা, প্রচুর বাস তো।
ডালখোলা থেকে আমরা এখন বার হচ্ছি। আর বাজে একটু বলে দিই, এখন টাইম হচ্ছে মাত্র 9:31। এদিকে দাঁড়িয়ে আছে শ্যাম এক্সপ্রেস। এই বাসটা কিন্তু ভালো বাস। ডুয়ার্স থেকে আমরা চেক আউট করেছিলাম আজকের 7:20-তে, আমি ওখান থেকে বেরিয়ে গেছিলাম। দেন ডুয়ার্স থেকে চলে আসি আপনার চালসা থেকে একটা গাড়ি করে চলে আসি মালবাজার থেকে বাসে করে শিলিগুড়ি। তারপরে শিলিগুড়িতে একটা বাইক রেন্টালের কাজ ছিল ভিডিও বানানোর জন্য, সেখানটা গিয়ে তারপর চলে আসি এখানে। বুঝতে পারছেন তো, কালকে লেট নাইট ঘুমানো প্লাস আবার তাড়াতাড়ি ডুয়ার্স থেকে পুরো চলে আসে, সারাদিন চলছে রেকর্ডিং। আর 40 প্ল্যানেটের রিপোর্টিংয়ের টাইম আছে। আর তুমি তার আগে চলে যাও, ওই সময়টা একটু ট্রাফিক হালকা থাকে। এরকম অনেক ড্রপিং পয়েন্ট পাবেন বোর্ডিং পয়েন্টের সাথে। খালি মাথা রাখবেন লাগেজটা আপনারা সেই অনুযায়ী রাখবেন, যারা লাস্টে নামবেন চেষ্টা করবেন সেইভাবে বলে দেবেন, সো দ্যাট বার করতে ইজি হবে। চাঁদনি চক ক্রস করে প্ল্যানেটের দিকে চললাম। অলমোস্ট আমরা চলে এসেছি বিফোর টাইম। অনেক খালি করে গেল, তাই না? চলে এলাম আপনার প্ল্যানেটে। এই হচ্ছে না প্ল্যানেটের অফলাইন কাউন্টার। এখানে হ্যাঁ চলুন দাদা, আসছি। থ্যাংক ইউ। রাতের বেলায় আমরা ঘুমিয়ে পড়ি, দাদারা আমাদেরকে নিয়ে চলে আসে। 6:40 তো আমাদের রিপোর্টিং টাইম ছিল। বিফোর টাইম আমরা চলে এসেছি। এই বাসটি আগের দিনকে ছেড়েছিল 6টার একটু পরে, কিন্তু বিফোর টাইমে আমরা চলে এসেছি। সন্ধ্যেবেলার বাস যে কোনো একেবারে ছাড়ে, সেগুলো ওই সকালবেলা কলকাতার ট্রাফিক জ্যামটা ফেস করে না, এটা একটা অ্যাডভান্টেজ থাকে। তো দ্যাটস ওয়াইজ আমরা কারেক্ট টাইমে চলে এসেছি। এদের সামনে এখানটা এদের অফলাইন টিকিট কাউন্টার রয়েছে 7 নম্বর মেট্রো গেটের একেবারে কাছে। সাথে এখানকার এসি ওয়েটিং লাউঞ্জও রয়েছে, সেটা দেখিয়ে দিয়ে আপনাদেরকে এন্ড করছি। এই আপনার প্ল্যানেট। আর ডান দিকে হচ্ছে আপনার মেট্রো গেট নাম্বার 7। এই যে এইটা হচ্ছে এনাদের অফলাইন কাউন্টার। এখান থেকে টিকিট বুকিংও আপনারা করতে পারবেন অফলাইনের জন্য। আর আগে চলে আসলে এখানটা ওয়েট করার জায়গাও রয়েছে। 6:33 বাজে, মেট্রো এখনও ওপেন হয়নি। বোথ সাইড থেকে আই থিঙ্ক ওই 6:55 ছাড়ে।